কিন্তু না দেখ, চুরি চুরি করার মতন সামান্য ব্যাপার নিয়ে বিয়ে ভেঙে যাওয়ার মতন অধর্ম করার লোক কিন্তু আমরা নই। হ্যাঁ, কিন্তু বাবার পরিচয় সেটা তো ছোট কথা নয় মেচকা। লাল, এটাতে শুধু শুধু আমাদের ফেস লস হচ্ছে তা তো না, পুরো ফ্যামিলির তো ফেস লস হচ্ছে, তাই তো? আমরা কি বলেছিলাম? আমরা তো জনে জনে বলেছিলাম ওর পরিচয় দিতে গিয়ে যে নীল কাকে বিয়ে করেছে, না সূর্য পানিগ্রাহীর মেয়েকে নীল বিয়ে করেছে। আর যখন স্টেটমেন্টটা পড়ার পর তারা কি ভাবছে, বাইরের লোকজন কি ভাবছে, যে চিটিংবাজিটা আমরাই করেছি, আমরাই চিটিংবাজ, তাই তো ভাবছে। শুধু তো আর আমরা পরিচয় দিইনি মেচকা, নীল নিজে কত লোককে পরিচয় দিয়েছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমরা যখন সবাই মিলে একযোগে মেনেই নিয়েছি যে ওর মা ওদের বিয়ের কোনো প্রমাণ দিতে না পারলে কাজল আর এ বাড়িতে থাকবে না, তখন তখন এতগুলো কথার কি দরকার আছে? তা কই ভূমির বাপ মা তো কিচ্ছুটি বললো নিকো। ভূমির বাবাই তো ওদের বিয়ের সময় অনেক কথা কয়েছিল, কই এখন তো কিচ্ছুটি বললো নি। এমন মুখ পুড়েছে যে ওদের বিয়ে হয়ে কোনো সালিশই করতে পারল নি, মাথায় একেবারে হেট হয়ে চলে গেল। আমার বাপির যে মনের অবস্থা কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি ঠাম্মা। বাপির মতো একজন সহজ সরল মনের মানুষ যে কিনা মুখ দেখলে মানুষকে বিশ্বাস করে, তার সঙ্গে এত বড় তঞ্চকতা। তুমি দেখেছো লাল, খেয়াল করে দেখেছো? লজ্জায় অপমানে বাপির মুখ পুরো লাল হয়ে গেছিল। ছি, না আমি বলছিলাম যে আজ রাতটা না হয় এ বাড়িতে থেকে, মানে অনেক রাত হয়ে গেছে তো, কথায় কথা যে কত রাত হয়ে গেল বুঝতেই পারিনি। তাই বলছিলাম যে কালকে ভোরের গাড়িতেই। একটা মেয়ের গোটা জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আর আপনারা একটা রাত নিয়ে মাথা ঘামাচ্ছেন। ঠিকই বলেছেন দাদা, একদম হক কথা বলেছেন। আপনাদের এখানে থাকা একদম উচিত হবে না। আমি তো বলবো হোটেল ভাড়া করে থাকতে পারে। শোনো ঠাম্মা, তুমি যে থাকতে বলছো, কোন পরিচয় মু এই ঘরে রইব কত? শুধু শুধু আমি তোমাদের আর তোমাদের ছেলের কোনো অস্বস্তি আর বাড়াতে চাই না। আমি দেখবো তোমার নামে যাতে মাসে মাসে খানিকটা মাছওয়ারা পাঠানো যায়। মাসে মাসে মাসোয়ারা পাওয়ার জন্য আমি বাহাঘরের কথা ভাবিনি দাদু ভাই। তুমি দয়ালু মানুষ, তাই কথা বলছো, কিন্তু তুমি দয়া করলেই যে সমস্ত সেই দয়া নিতে পারবে সেটা ভেবো না। তাছাড়া যাদেরকে দেখে মনে হয়
সব সময় তারা শুধুমাত্র দয়ারই যোগ্য, সব সময় কিন্তু সেটা নাও হতে পারে দাদু ভাই। ভাবো, এই যে এই মেয়ে, তোমার যে দেখছি খুব চ্যাটাং চ্যাটাং করে কথা বেরোচ্ছে, কি ব্যাপার? কেন, ওই অধিকারটা কি শুধু আপনাদেরই একচেটিয়া? এ মশা, আপনি থামুন না, আপনি থামুন। খবরদার মেজদা, কাকে চোখ রাখাচ্ছ আর কেনই বা চোখ রাখাচ্ছ? ওরা নিজেদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তোমার চোখ রাখাতে কেন ধার ধারবে বলো তো? এই ছোটন, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো বলো তো? কেন বলছো? তবু তো একজন কেউ ঠিক সময়ে ঠিক কথাটা বলছি মেজো ঠাকুরপো। ବାବା, ଆପଣମାନେ ସମସ୍ତେ ବହୁତ କଥା କହୁଛନ୍ତି। আমাদের সবাইকে অনেক অপমান, অনেক অসম্মান হজম করতে হলো। আসলে আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কথা বললেন তো, তাই আমি কিছু কইবার সুযোগ মিলেনি। কারণ আপনাদের হয়তো শোনার মতো মনও ছিল না। কিন্তু 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 আপনারা এমনি বহুত কথা কইছেন যা যা আমার শোনার কথা ছিল না। আপনারা আপনাদের অধিকারের বাহারে যাইকিরি কথা কইছেন। প্রতিবাদ আমরাও করতে পারতাম, হ্যাঁ পারতাম। গলার জোর আপনাদের মতো আমাদের নেই তা তো নয়। কিন্তু ওই সৌজন্য আর ভদ্রতা, যাকে আপনারা কাপুরুষতা বলে মনে করেন, তার জন্য চুপ করে থাকলাম আজ। কিন্তু আজিকার পর যেবে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেলা, তখন আও আমি চুপ করে রইবনি। আমরা গরিব বলে তো কোনোদিন দু পয়সা চাইতে আসি না আপনাদের কাছে, তাহলে শুধু শুধু মুখ বুঝে থাকবো কেন? আর থাকবো না তো? না রইব না, হ্যাঁ রইব না, হ্যাঁ। চন্দন মামু, মোর মতো একটা ঝিওর জন্য তুমি সকলকে অনেক হেনস্থা, অনেক অপমান সহ্য করতে হলো। কিছু মনে করো না গো, যদি কোনোদিন বেঁচে থাকি তাহলে গোটে দিন এই সব অপমান, অসম্মানের উত্তর আমি দেব।